নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি। আপনারা আশা করছি সকলেই খুব ভালো রয়েছেন। যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। কারণ এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যাবে। এনার্জি এক্সচেঞ্জ করার জন্য ভিডিওতে লাইক করা আবশ্যক, তাই লাইক করে নিয়ে এনার্জি এক্সচেঞ্জ করবেন। আজকে ট্যারোট রিডিং হবে পুরোটাই আপনাদের রিলেশনশিপ বেস। আপনি যে কোনো ধরনের রিলেশনশিপে থাকার জন্য এই ট্যারোট রিডিংকে গাইডেন্স হিসেবে নিতে পারেন। আপনার জন্য এনার্জি এক্সচেঞ্জ করতে হবে লাইক করে। চলুন দেখে নেই ট্যারোট কার্ড আপনার রিলেশনশিপ সম্পর্কে কি বলছে। কার্ড নিচ্ছি এখানে, ততক্ষণ আপনার রিলেশনশিপ সম্পর্কে থাকা বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন মনে থাকা দ্বন্দ্ব ভিত্তিক কোনো প্রশ্ন থাকলে সেগুলো মনে মনে বলতে থাকুন। কার্ড নিয়েছি, এখানে এসেছে কার্ড আপনার রিলেশনশিপে আপনি কোনো প্রকার হীনমন্যতায় রয়েছেন, কষ্টে রয়েছেন, যেখানে থেকে আপনি একটা সময় ফেস করতে চাইতেন কিন্তু এখন আপনি নিজে সেখান থেকে সরে এসেছেন, সেটা আপনার কারেন্ট এনার্জি দেখাচ্ছে। আপনার রিলেশনশিপ নিয়ে আপনি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে চেয়েও বলেননি। হতে পারে আপনার ইমোশনাল আপনার সাইডটা আপনার পার্টনার বোঝেননি। এখানে কার্ড কিন্তু বলছে আপনার পার্টনার যিনি তিনি কিন্তু আপনাকে অনেকভাবেই কষ্ট দিয়েছেন। দ্য ওয়ার্ল্ডের কার্ড এখানে বলছে আপনি যে রিলেশনশিপে রয়েছেন সেটা কিন্তু একটা কার্মিক জায়গায় চলে এসেছে। টক্সিক যেটাকে বলা হয় সেই জায়গায় আপনি যে পুরো রিলেশনটা চালিয়ে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনার পার্টনার একটা সময় হাত ছেড়ে দিয়েছে। আপনি নিজে বুঝতে পারেন যে আপনার পার্টনার হয়তো অন্য দিকে ব্যস্ত রয়েছে, তবে আপনি সেই ব্যস্ততাটাকে মেনে নেন না। এখানে কার্ড নাইট অফ পেন্টিকলস এবং হচ্ছে দ্য হ্যাংম্যান কার্ড বলছে রিলেশনটা না ঝুলে রয়েছে। আপনি যেভাবে চাচ্ছেন না হচ্ছে সেভাবে, আপনার পার্টনার যেভাবে চাচ্ছে সেভাবেও কিন্তু হচ্ছে না। কার্ড এখানে বলছে কুইন অফ সোর্স যে আপনার পার্টনার আপনার জন্য তো পদক্ষেপ গ্রহণ করতে চান, কিন্তু কিছু ফ্যামিলির প্রবলেম বা কিছু টাকা পয়সা জনিত সমস্যার কারণে তিনি আপনার জন্য একটা পদক্ষেপ নিতে পারছেন না। দ্য মুনের কার্ড এখানে বলছে কোনো ইমোশনাল সাইড থেকে স্যাটিসফাইড নন আপনি, এরকম কোনো বিষয় রয়েছে। আপনার পার্টনারও আপনার সঙ্গে ইমোশনালি অ্যাটাচড থাকতে চান, কিন্তু তিনিও কোনো না কোনোভাবে কিছু বিষয় ফেস করতে ভয় পান, পালিয়ে বেড়ান। দেখে নেব রোম্যান্স অ্যাঞ্জেল কি গাইড দিচ্ছে আপনাদের এই ট্যারোট রিডিংয়ের মাধ্যমে রিলেশনশিপ সম্পর্কে। রোম্যান্স অ্যাঞ্জেল প্লিজ মেসেজ দিন যারা এই ভিডিওটি দেখছেন তাদের রিলেশনশিপ সম্পর্কে আপনারা কি বলছেন। ফার্স্ট কার্ড এখানে বলছে আচ্ছা ওয়েডিং, আচ্ছা যারা রিলেশনে রয়েছেন লাভ রিলেশনে তাদের জন্য কিন্তু এখানে কার্ড আসছে তিনি আপনাকে বিয়ে করতে চান, আপনার সঙ্গে সারা জীবন থাকতেও চান, কিন্তু তিনি কিছু সমস্যার কারণে পদক্ষেপ নিতে পারছেন না। তবে হ্যাঁ, এখানে কার্ড কিন্তু বলছে যে উনি আপনার সঙ্গে রোমান্টিক ফিলিংস রাখেন। কিছু ক্ষেত্রে আপনার পার্টনার এখানে যে দেখাচ্ছিল যে সরে পালিয়ে যাচ্ছিলেন সেই বিষয়গুলো কিন্তু এই সম্পর্কিত যে তিনি বিয়ে করতে চান, আপনার সঙ্গে থাকতে চান, এমনকি আপনার সঙ্গে ভালোও থাকেন, কিন্তু কিছু চাপের কারণে কিছু আর্থিক দ্য হ্যাংম্যান কার্ড যেটা সেটা কিন্তু আর্থিক দ্বন্দ্ব বা হতে পারে আপনাদের মধ্যে কোনো রকম তারতম্য সেটা তিনি জানেন, যেটার জন্য তিনি স্টেপ নিতে পারছেন না। চলুন দেখে নেব আপনার পার্টনার লাভ মেসেজ হিসেবে রোম্যান্স অ্যাঞ্জেল কি গাইড করছেন আবারও। লাভ ইয়োর সেলফ ফার্স্ট, আপনি নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন। হ্যাংম্যান কার্ডের সঙ্গে এখানে বলছে তিনিও আপনার থেকে স্পেস চান। কিছু ক্ষেত্রে অধিকার বোধগুলো বেশি আপনাদের জেগে গেছে, সেই জায়গাগুলো একটু কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। দেখুন এখানে যে ওয়েডিং কার্ড, আবার এখানে কিছু মানে ভুল বোঝাবুঝির জায়গা। এখানে কিন্তু পুরোপুরি বলছে আপনাদের বোঝাপড়ার দরকার রয়েছে, আপনারা বসুন নিজেদের সঙ্গে নিজেরা কথা বলুন আপনি কি চান এবং উনি কি চান, তারপর একটা মিউচুয়াল আপনারা সিদ্ধান্তে আসুন। এখানে কার্ড আরেকটু দেখে নেব লাভ মেসেজ উনি আপনাকে কি দিচ্ছেন, কি বলতে চান, যেগুলো আপনাকে সরাসরি মুখে বলতে পারেন না। আচ্ছা,
উনি কিছু সমস্যা যেগুলো রয়েছে সেখানেও কিন্তু তারপরেও উনি আপনাকে ভরসা করেন। আপনি থাকলে তার লাইফে ম্যাজিক ঘটে। এরকম বার্তা তিনি দিচ্ছেন। আপনি তার থেকে যে দূরে থাকেন সেটা উনি মেনে নিতে পারেন না। কিছু ইগো প্রবলেম রয়েছে। তিনি ভুল করেছেন যে সেটার জন্য তিনি সরি বলতে চান কিন্তু বলতে পারেন না। আর এখানে দেখুন তিনি একা থাকতে চান। আপনার যে মিষ্টি গলার স্বর সেটা তিনি শুনতে পছন্দ করেন, ভালোবাসেন। আপনি যে কথা বলেন, হিলিং দেন তাকে। এখানে কার্ড কিন্তু সেগুলোই বলছে। এই যে পুরো বিষয়টা আপনাদের যে রিলেশনশিপে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনি যেমন চান সেরকম হচ্ছে না। আবার উনি আপনাকে না পারছে ছেড়ে দিতে, না পারছে পুরোপুরি এভাবে মেনে নিতে। উনিও কিন্তু কষ্টে আছেন। নিজেরা কথা বলে মিটিয়ে নিন। ধন্যবাদ।